বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময়। এবং শ্রদ্ধা করে স্মরণ করছি যারা এই কোটা আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আমি এসেছি। আমি একজন ছোট মানুষ, আমার কথা কয়জন শুনবে বা কয়জন বুঝবে তা জানি না, কিন্তু কিছু সংখ্যক লোক আমাকে গালি দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, এটা নিশ্চিত। তো আসুন আপনাদেরকে একটি জিনিস করে আগে দেখাই, তারপর আপনারা আশা করি বুঝতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ধরেন এটা আমাদের দেশ। এখন আবার অনেকে বলতে পারেন আমি দেশকে ছোট করে দেখাচ্ছি। এটা আমি দেশকে ছোট করে দেখাচ্ছি কি না, এটা আপনাদেরকে কিছুক্ষণ পর ব্যাখ্যা করছি। আগে আপনারা ভিডিওটি দেখুন। এই যে এই জায়গার মধ্যে যে রাবার দিয়ে দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন ধরনের কোটার এক একটা পার্ট আপনারা ধরতে পারেন। এখন এই কোটার মধ্যে যদি আমরা আপনাদের যে দাবি বা আপনাদের যে পার্সেন্টেজ, আমরা যদি ওইটা একত্রিত করি বা ধরেন সব কিছু বাদই দিলাম, সবগুলা কোটা বাদ দিলে এই কি আমাদের দেশটা বা আপনাদের যে দাবিটা, এটা কি পূরণ হচ্ছে? আচ্ছা, আমাদের আন্দোলনটা যদি এমন হতো যে আমরা দেশটা পরিবর্তন করার চেষ্টা করতাম, তাহলে দেখেন তো এই যে এই জায়গার মতো কোটা আন্দোলন করতেছেন আপনারা, আন্দোলন করার পরেও কিন্তু কোনো প্রফিট আপনারা পাচ্ছেন না, কারণ আপনাদেরকে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকতে হচ্ছে। কিন্তু এখন যদি আপনারা দেশটার একটু সিস্টেমটা আপনারা একটু চেঞ্জ করতে পারতেন, আপনারা আন্দোলন করছেন, যদি আপনাদের আন্দোলনটা এমন হতো চাকরির ক্ষেত্রে যেন কোনো ধরনের ঘুষের লেনদেন, তবদির, সুপারিশ করতে না হয়। 52 সালের ভাষা আন্দোলনের সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা ভাষা আন্দোলনে নেমেছে, তারা কিন্তু তাদের জন্য নামে নেয় শুধু, তারা কিন্তু পুরো দেশের জন্য নেমেছে, তারা কিন্তু গোটা রাষ্ট্রের জন্য নেমেছে। তো আজকে আপনারা যারা আন্দোলন করতেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী এবং মেধাবী ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের কাছে একটি বিষয় বলি, আপনারা নিজের চিন্তা না করে আগে দেশকে বাঁচান। দেশকে যদি আপনারা বাঁচাতে পারেন, তাহলে আপনারা না হোক আপনাদের পরবর্তী প্রজন্ম একটি সুন্দর একটা রাষ্ট্র, একটি সুন্দর দেশ পাবে। আরেকটি বিষয় দেখুন, আমরা একটি রত্ন পেয়েছি এই 2024 সালের সংসদ নির্বাচনে। সেই রত্নটির নাম হচ্ছে ব্যারিস্টার সুমন ভাই। বাংলাদেশে অনেক দুর্নীতিবাজ আছে, অনেকের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে না। সেই জায়গার মধ্যে ব্যারিস্টার সুমন ভাই, আমাদের সাবেক আইজিপি বেনজির আহমেদ, তারপর ছাগলকাণ্ডে জড়িত মতিউর, পাশাপাশি আপনার অল্প কিছু দিনের জন্য পীর না হতে পারা এক ড্রাইভার। আজকে এইসব ওনাদের বিরুদ্ধে আপনারা একটা আন্দোলন করুন, সরকারের কাছে আপনারা কঠিন দাবি জানান, যাতে করে যারা এই দুর্নীতির সাথে জড়িত, এই 3জন ব্যক্তি, একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতেছি, এই 3জন ব্যক্তি দুর্নীতির সাথে জড়িত। এতে কোনো কারো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ নাই। তাহলে যেহেতু ওরা দুর্নীতিতে প্রমাণিত হয়েছে, তাহলে আপনারা একটা আন্দোলন তৈরি করুন। যারা যারা বাংলাদেশের মধ্যে আছে, আমলা হোক, যেই হোক না কেন, যারা যারা দুর্নীতির সাথে জড়িত, তাদেরকে নির্দিষ্ট একটা সময়, হইতে পারে 7 দিন, হইতে পারে 10 দিন, হইতে পারে 15 দিনের মধ্যে তাদের পুরো সম্পত্তিটা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা দেওয়া হোক, এবং সেই সম্পত্তি দিয়ে, সেই অর্থ দিয়ে দেশের উন্নয়ন করা হোক। যেই পরিমাণ অর্থ দিয়ে বাংলাদেশের দুর্নীতি হচ্ছে, যদি তা সঠিকভাবে উদ্ধার করা যায় এবং তা দেশের উন্নয়নের কাজে লাগানো যায়, তাহলে আমাদের দেশ অতি দ্রুত উন্নয়নশীল দেশে পরিণত হবে। এবার আসি আরেকটি বিষয়ে, এই জায়গায় তারপর আরেকটা বিষয় বলি। আমার পছন্দের মানুষ ব্যারিস্টার সুমন ভাই এক ভিডিওতে বললেন, আমাদের এক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের 6 বছর আগে জন্মগ্রহণ করে উনি আজকে মুক্তিযোদ্ধা। আপনারা আন্দোলনটা তোলেন বাংলাদেশের 64 জেলার মধ্যে, 64টি জেলায় 64টি স্মারক তৈরি করা হোক। ওই স্মারকে সবার নাম, প্রতিটি জেলার আওতাধীনভুক্ত যতগুলো মুক্তিযোদ্ধা আছে সকলের নাম ওই স্মারকের মধ্যে উল্লেখ থাকুক। সব কিছু
সুন্দরভাবে প্রকাশিত হোক এবং সব কিছু পরিষ্কার হোক। কারণ আমরা বাঙালিরা আর কিছু পারি বা না পারি, অন্যের ভালো আমরা সহ্য করতে পারি না। যদি এমনভাবে প্রতিটি জেলার আওতাধীন প্রত্যেকটি মুক্তিযোদ্ধার নাম ওই লাগিয়ে দেওয়া হয়, তাহলে যদি ভুলে ক্রমেও কোনো ব্যক্তির নাম ওই জায়গায় থাকে আর সে মুক্তিযুদ্ধ করে নাই, তাহলে ইনশাল্লাহ ওনার এরকম 2-4 জন শুভাকাঙ্ক্ষী আছে যারা নাকি ওনার বিষয়টা নিয়ে প্রতিবাদ করবে এবং উপর মহল পর্যন্ত আর কিছু পারুক না পারুক অন্ততপক্ষে ফেসবুকে লিখে বলতে পারবে। তো আমরা ওই দিকে যদি আমরা আন্দোলনটা করতাম, তাহলে হয়তোবা আমাদের দেশে যত ভুয়া মুক্তিযোদ্ধা আছে সকলের বিরুদ্ধে একটি কঠিন ব্যবস্থা নেওয়া হতো এবং আপনাদের যেই দাবি, ওই দাবি থেকেও আরো বড় কিছু আপনারা পাইতেন। আজকে কিছু সংখ্যক লোকের কারণে আপনাদের এই যৌক্তিক আন্দোলন বা আপনাদের এই আন্দোলনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, যারা আন্দোলনে আছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা মহামান্য হাইকোর্টের দিকে একটু আস্থা রাখুন, মাননীয় প্রধানমন্ত্রীর উপর একটু আস্থা রাখুন, ব্যারিস্টার সুমন ভাইয়ের উপরে আস্থা রাখুন। ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হবে। আপনারা নিজের চিন্তা না করে দেশকে বাঁচানোর চিন্তা করুন। আপনারা দেশের উজ্জ্বল ভবিষ্যৎ, আপনাদের দ্বারা ভবিষ্যতে অনেক কিছু হবে। যদি আপনারা আপনাদের আন্দোলনটা একটু ঘুরিয়ে করতে পারেন, তাহলে দেশের অনেক উন্নতি হবে। এইটুকু আপনারা ভালো করে বুঝে দেখবেন। আমার কথাগুলো যদি যৌক্তিক মনে হয়, তাহলে আপনারা এইগুলো জিনিসগুলো আমলে নিয়েন। এবার আসি আরেকটি বিষয়ে। এই বিষয়ে যে এই জায়গাতে দেখতে পাচ্ছেন, এইগুলো কোটা বিরোধী আন্দোলন করছে। স্কেলের এই পাশে যেইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোটা বিরোধী আন্দোলন করছে, অপর পাশে হচ্ছে পুলিশ, তারা বাধা দিচ্ছে। সবাই সাধারণ ছাত্র, কিন্তু কোনো না কোনো মাঝখানে যে 2-4 জন, এই যে আপনার কালো রঙের যে কয়েকজন দেখতে পাচ্ছেন, এই 2-4 জন অন্য কোনো দলের অন্তর্ভুক্ত। আপনারা যখন আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থী, তখন কোনো হামলা হতাহতের ঘটনা ঘটেছে? কোনো ঘটনা ঘটে নাই। কারণটা আপনাদেরকে আমি যুক্তির সাথে দেখিয়ে দিচ্ছি। যখন আপনারা আমাদের পুলিশ ভাইদের সাথে আপনাদের যৌক্তিক দাবি বা আপনাদের যে বিষয়গুলো আছে, আপনারা ওনাদের সাথে কনভারসেশন করতেছেন, তখন পিছন থেকে এই যে 2-4 জন যে লোক আছে, ওরা সাপোজ ধর বলে একটা শব্দ করলো, যেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে কালো যেই লোকটা, উনি একা ধর বলার কারণে সবার মধ্যে আন্দোলনটা ছড়িয়ে গেল। বিষয়টা কিন্তু ঠিক এরকমই। একজনের স্বার্থ হাসিলের জন্য, একটা গোষ্ঠীর স্বার্থ হাসিলের জন্য এইভাবে তারা একটি সুন্দর আন্দোলনকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। তারা আজকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, যার বাস্তবটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। কারণ আপনারা যারা মেধাবী শিক্ষার্থী, যারা ইয়াং ছেলে মেয়ে আন্দোলনে নেমেছেন, একটিবার চিন্তা করে দেখুন, আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী জমায়েত হয়েছেন, এর মধ্যে 20-50 জন 100 জন লোক কি অন্য কোনো গ্রুপের, অন্য কোনো সংগঠনের হতে পারে না? অবশ্যই হতে পারে। আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন, বিষয়টি হতে পারে কি হতে পারে না।